একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, তারপর মূল আলোচনায় যাব। লেটস প্লে দ্য ফুটেজ। তাহলে দেখা যাক, লেটস প্লে। শিশু মারে হামে আচ্ছা দর্শক শ্রোতারা, এই যে একটা লাশ দেখতে পাচ্ছেন, এটি আসলে লাশ ও লাশ না, এটি একটি ছোট বাচ্চার লাশ লাশ করে ছোট বাচ্চার লাশ বানিয়ে এটি প্রতীকী অর্থে দেখানো হচ্ছে। এর মানে হচ্ছে বাংলাদেশে শত শত মানে হাজার মানে শত শত শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। শত হাজার, প্রায় 50,000-এর মতো শিশু হামের ঝুঁকিতে রয়েছে। ঠিক আছে। তো এই যে এই বাচ্চাটি এই যে প্রতীকীভাবে এই বাচ্চাটির একটা মানে নিয়ে এখানে তারা মিছিল করতেছে। এটার মানে হচ্ছে যে ইউনূস হচ্ছে বাংলাদেশে হামে আক্রান্ত শিশু হত্যা, শিশু মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে দায়ী। একে কি বলে গালি দেবেন বলেন তো দেখি? আমি তো একে ওরে বাচ্চা বলে গালি দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি ওই বিশেষ পশুটাকে আমি করব না, অপমানিত করব না। ঠিক আছে। এই যে হামে শিশুরা মারা যাচ্ছে, শেখ হাসিনার আমলে কি শিশুরা এইভাবে মারা গিয়েছিল? উত্তর হচ্ছে না। সরকারি হিসাব মোতাবেক প্রায় ৩ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, কিন্তু আসল হিসাব হচ্ছে প্রায় ১,০০০-এরও অধিক শিশু মারা গিয়েছে। আমি একটা নিউজ পড়েছি এবং এটির ভিডিও ফুটেজও দেখেছি। ১১ বছর কোনো সন্ততি জন্ম দিতে অক্ষম স্বামী স্ত্রীরা টেস্ট টিউবের মাধ্যমে একটা শিশু সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই ৮ মাস বয়সী শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা যায়। কি কান্না, বুক ধরানো যায় না। এইগুলো দেখার পরেও এই মুষ্টিময় কয়েকজন মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় নেমে এই বিরুদ্ধে মিছিল দেবে, আর আপনারা ঘরে বসে থাকবেন? ইউনূসকে না আপনারা ক্ষমতায় বসিয়েছিলেন? এই দেখুন, ক্ষমতায় বসানোর ফল হচ্ছে এটি। এই যে ইউনূস এবং তার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, এরা দুইজনই হামের টিকা কিনে নিয়ে আসে নাই। ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একজন মহিলা, আমি নাম ভুলে গিয়েছি, সে বলেছে ফর গডস সেক ডোন্ট ডু দিস। খুদার দোহাই লাগে তোমরা এটা করো না। কিন্তু ইউনূস এতই হারামির বাচ্চা, হারামি, হ্যাঁ, সে হামের টিকা কিনে নাই। এটিও তার মেটিকুলাস ডিজাইনের অংশ। তাইলে ইউনূসের দুঃশাসনের এই হচ্ছে একটি ফল, দুঃশাসনের প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া। সে চলে যাওয়ার পরপরই এই শিশুরা মারা যাচ্ছে। ঠিক আছে। এই হচ্ছে তার ১৭ মাসের শাসন আমলের দুঃশাসনের অন্যতম একটি বড় পার্শ্ব প্রতিক্রিয়া। আমি আসতেছি। সামন্তলাল সেন, উনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। পৃথিবী বিখ্যাত একজন ডাক্তার। ঠিক আছে। আর ইউনূস দিয়েছে গ্রামীণ ব্যাংকের একজন মহিলাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। এখানেই তো ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য। আচ্ছা, গেল এইটা। এই হচ্ছে ইউনূসের শাসন আমলের কুফল। আরেকটি জঘন্য কাজ করে গিয়েছে ইউনূস ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে। জানেন সেইটা কি?
নির্বাচনের মাত্র ৩ দিন আগে বাংলাদেশকে বাঘের পিঠে বসিয়ে দিয়ে সে চলে গেছে। এখন এমন একটি বাঘের পিঠে বসিয়েছে যে বাঘ থেকে বাংলাদেশ নামলেও বিপদ, বাঘের পিঠে থাকলেও বিপদ। এই আমেরিকান বাঘ দৈত্যের পিঠে চড়িয়ে বসিয়ে দিয়েছে ৩০ বছরের জন্য। ৩০ বছরের জন্য গোলামি চুক্তি করেছে। এই তো ইউনূস, আপনারা বসিয়েছিলেন না? আপনারাই তো স্লোগান দিয়ে বলেছিলেন গুলামি না আজাদি, আজাদি আজাদি। হয়েছে তো আজাদি? আজাদি পেয়েছেন তো। ৩০ বছরের আজাদি ইউনূস আপনাদেরকে আজাদির আজাদির সিন্ধুকে আপনাদেরকে আজাবন্দি করে আজাদ করে দিয়েছে এই বাংলাদেশের মানুষদেরকে। আমি আপনাদের আপনাদের শব্দটি ব্যবহার করলাম, এই জন্য মাইন্ড করিলেন না। বাংলাদেশের মানুষই তো রাস্তায় নেমেছিল। আচ্ছা, গেল এইটা। আজকে ইউনূস এই চুক্তি মোতাবেক 10 প্রকার শুয়োরের মাংস আমেরিকা থেকে আনাচ্ছে। তো সে বাচ্চা না হলে কি এই শুয়োরের মাংস আনাতো? আজকে আজারি মাঝারি এই বাইটটা কি জানি মাদানি ফেদানি, তারপর ওই যে আরো বড় বড় আলিম ওলামা, 501 নম্বর রুমের মামনুল হক, এরা কোথায়? এই গোলামি চুক্তির বিরুদ্ধে জামাত ইসলামী তো আন্দোলন করার কথা ছিল না? তারা কি কোনো কথা বলেছে? না সংসদে না সংসদের বাইরে বলে নাই। এই গোলামি চুক্তি মোতাবেক বাংলাদেশের কোনো সে নাই। আমেরিকার অনুমোদন ছাড়া বাংলাদেশ কোথাও কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য করে কোনো কিছু নিয়ে আসতে পারবে না। আমেরিকার চাপিয়ে দেওয়া শুয়োরের মাংস, হাঁস মুরগি বাংলাদেশে আসবে, এবং হাঁস মুরগি যেগুলো আসবে এগুলোর উপর কোনো পরীক্ষা নিরীক্ষাও চালানো যাবে না। বাহ, আজাদি! এই তো বসাইছিলেন একটা শয়তানকে ক্ষমতায়, এখন দেখুন কি অবস্থা হয়েছে। গেল এইটা 2 নাম্বার কুফল। হ্যাঁ, এটা সে চলে যাওয়ার পরে 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 হয়েছে। সে নির্বাচনের 3 দিন আগে কেন তড়িগড়ি করে চুক্তি করলো জানেন আপনারা? এই চুক্তি করার কারণ হচ্ছিল যে নির্বাচিত সরকার যদি এই চুক্তির বিষয়টি সংসদে তুলে উত্থাপন করে তাহলে চুক্তিটি পাশ নাও হতে পারে। ঠিক আছে, এই জন্য তড়িগড়ি করে চুক্তিটা করে গেল। আর এই কারণেই তাকে আমেরিকার ডিপ স্টেট ক্ষমতায় বসিয়েছিল। আজকে এই চুক্তি মাত্র 30 দিনের ভিতর, 2 মাসের ভিতর বাতিল করতে পারত আমাদের পরাধীন প্রতিবন্ধী মন্ত্রী তারেক জিয়া, কিন্তু তারেক রহমান সে কি করেছে? করে নাই। জামাত কি এই চুক্তি বাতিলের কথা সংসদে উত্থাপন করেছে? করে নাই। করেছে? করে নাই। এখন তো বিষয়টা বুঝতে পারছেন। আজকে যে হামে হাজার হাজার শিশুরা আক্রান্ত, শত শত শিশুরা মারা যাচ্ছে, কই বাংলাদেশের অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, বামাতি যেগুলো রাস্তায় নেমে শেখ হাসিনার সময় বলেছিল আপনাদের আসমান কাঁপে না, আল্লাহর আরশ কাঁপে না, এখন তারা কোথায়? কোথায় মুশাররফ করিম? হ্যাঁ, নাট্যশিল্পী মুশাররফ করিম কোথায়? বাঁধন কোথায়? আরো অ্যাক্টিভিস্ট যারা রাস্তায় নেমে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, এরা কোথায়? এই মিছিলে তো ছুটো হবে কেন? এরা কেন যোগদান করলো না? আচ্ছা, গেল এটা 2 নাম্বার ইউনূসের দুঃশাসনের কুফল। আচ্ছা, আরো আছে খবর। ইউনূস যখন ক্ষমতা ডাকাতি করে, মেটিকুলাস ডিজাইনের মধ্যে ডাকাতি করে দখল করে ফেলে, হ্যাঁ, তার সাথে কারা ছিল? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? একটু বড় না, বড় তো করা যাবে না। এই দেখুন এরা কারা। এই যে হাসনাত আবদুল্লাহ, সরি, আসিম মাহমুদ সজীব ভুয়া, এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের একটা জঙ্গি। এটাকে হাসনাত আবদুল্লাহ, এটিও জামাত শিবিরের জঙ্গি। আর এই যে এটা হচ্ছে নাহিদ ইসলাম। হ্যাঁ,
এই আগে এইরকম ছবি তসবির ছিল, এখন তো পুরা মানে ভুড়ি টুড়ি বের হয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, রাজহাঁসের মতো হেলে দুলে হাঁটে। আর এইটা দেখতে পাচ্ছেন হাসিবুল ইসলাম হাসিব, ঠিক আছে, এইটা হচ্ছে পুলিশের আত্মস্বীকৃত খুনি। সে বলেছিল না, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশ হত্যা না করতাম, তাহলে আমাদের এই চিটিং বিপ্লব সাকসেসফুল হতো না। তাহলে এইখানে দেখুন তো, একজন ছাত্র কি আপনারা দেখতে পান যে বাসদ করে, জাসদ করে, ছাত্রলীগ করে, ছাত্র ইউনিয়ন করে, বা এরশাদের জাতীয় পার্টির কোনো ছাত্র সংগঠনের কেউ দেখতে পারেন? আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে এরা সবাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা। আর এরাই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। ইউনূস বলেছে ছাত্র জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এই ইবলিসটা বলেছিল। আর এরাই তাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল 17 মাস যাবত জামাতি ইসলামকে বাংলাদেশের সব জায়গায় রিক্রুট করেছে, ঠিক আছে। তো এদের মাধ্যমেই পাকিস্তানের আইএসআই বাংলাদেশে ঢুকে গিয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। ইউনূসের দুঃশাসনের ফলে বাংলাদেশে জঙ্গিদের আইএস বা লস্করে তাইয়েবা বা পাকিস্তানের আইএসআই বা ইসলামিস্ট জঙ্গিদের উত্থান হয়েছে। হয় নাই? হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? কানেকশনটা কোন জায়গায়? বাংলাদেশকে ইউনূস শুধুমাত্র জঙ্গলি রাষ্ট্র বানায় নাই, একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে গিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে ইউনূসের দুঃশাসনের আমলে। দেশে মব লিঞ্চিং, মব জাস্টিস থেকে শুরু করে এহেন কোনো কাজ নাই যেটি বাংলাদেশে হয় নাই। মাজার ভাঙচুর, হ্যাঁ, মাজার থেকে লাশ, পীর আলেমদের লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা, হিন্দু নির্যাতন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া, এগুলো ইউনূসের আমলে শুরু হয়েছে। অর্থনীতিতে ধস নেমেছে, কলকারখানা, শত শত কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ একটি ফকিন্নি রাষ্ট্রে পরিণত করেছে ইউনূস। বিষয়টা বুঝতে পারছেন? কত বড় হারামজাদা, বুঝতে পারছেন? কি বলবো, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আর কতটা তার কুকর্মের ফিরিস্তি আমি এইখানে দেখাবো, বলুন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চিন্তা, চেতনা, ঐতিহ্য। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা বিএনপির আমলে, জাতীয় পার্টির আমলে হয় নাই, হয়েছে ইউনূসের আমলে। হবেই তো, কারণ ইউনূস তাদেরকেই প্রমোট করেছিল, তাদের মাধ্যমেই সে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, যার কারণে সে তার ওয়াদা রক্ষা করেছে। আজকে ইউনূসের আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কারণে ইউনূসের দুঃশাসনের ফল হলো সংসদকে তালেবানি একটি সংসদে পরিণত করা। আজকের সংসদে স্বাধীনতা, সার্বভৌমত্বর বিরোধী চক্ররা দাঁড়িয়ে কথা বলে মুক্তিযোদ্ধাদের সামনে, ঠিক আছে। ইউনূসের আমলের দুঃশাসনের ফল হলো কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে না, যেটা স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। ইউনূসের আমলের দুঃশাসনের ফল হলো ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করা, ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থাপনাকে ধ্বংস করে চুরমার করে দেওয়া। এই হলো ইউনূসের আমলের দুঃশাসনের ফল। সবচেয়ে মারাত্মক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য। হবেই না কেন? কারণ ইউনূস তো তাদেরকে নিয়ে ক্ষমতায় গেছে যারা এইগুলোর বিরোধী। তো ইউনূসের দুঃশাসনের ফিরিস্তি
আমি বলে শেষ করতে পারবো না। আরও সময় আছে, আরও দেখবেন, দেখতে থাকুন। এখন আপনারা রাস্তায় নামেন না কেন? আপনাদের আসমান কাঁপে না কেন? কই বাংলাদেশের বুদ্ধিজীবী, টাউট বাটপার, বুদ্ধি ব্যবসা ব্যবসা এগুলো কোথায় এখন? হ্যাঁ, যত সব অ্যালার্জি শেখ হাসিনার প্রতি না, এইটাই সমস্যা। তো অকৃতজ্ঞের জাত, হুম, তোমাদের আরও দুর্গতি আছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।